দরজায় করা নাড়ছে ঈদ, তবে এখনও বেতন ভাতা না পাওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছেন বরিশাল নগরীর দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা। আন্দোলনরত পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, বকেয়া বেতন এবং ঈদের বোনাস না পাওয়ায় কর্মবিরতি পালন করছেন তারা। বাড়ি করে গাড়ি করে ভাই বলে ঘুরতে যায়, কত মার্কেট করছে। আমরা যে এই অসহায় মানুষ করে আমাদের বাচ্চা কাচ্চার তো কিছু হয় না। 24 বছর যাবত এই সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, আমরা কেন পাবো না? কাম করি 30 দিনের, আমাকে বেতন দেয় 22 দিনের। আমাদের উৎসব ভাতা দেবে না, এটা নাকি উপদেষ্টা আইন করিয়ে দিয়েছে। এরকম কখনোই হয় নাই। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা ময়লা পরিষ্কার করব না। 15 বছর ধরে ঈদ বোনাস দিয়ে হঠাৎ করে তাদেরকে এরকম একটা পরিণতির দিকে ঠেলে দেওয়াটা আমরা মনে করি খুবই অমানবিক। এই আন্দোলনের প্রভাব পড়েছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সড়কে। কর্মবিরতি দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার না করায় রাস্তার মোড়ে মোড়ে এখন ময়লার স্তূপ। দুর্গন্ধে নাজেহাল পথচারীরা। 2 দিন ধরে ময়লা নেয় না, ময়লা না নিলে আমরা কি করতে পারি? দুর্গন্ধের জন্য আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে না? এই ময়লাগুলো তো পরিষ্কার করে রাখা উচিত। এখন ঈদ মুহূর্ত, এখন রাশ সময় যাচ্ছে, এখন তো এটা আমাদের জন্য কাম্য না। তবে শ্রমিকদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে সিটি কর্পোরেশনের দাবি, নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের উৎসব ভাতা দেওয়ার সুযোগ নেই। অর্থ বিভাগের একটা পরিপত্র আছে, সেই পরিপত্র অনুযায়ী যারা দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করে তাদের মজুরি একটা রেট করা আছে। এর বাইরে অন্য কোনো ভাতা বা অন্য কোনো সুবিধা তারা পাবে না। সম্পূর্ণ অযৌক্তিকভাবে তারা দাবিটা করছে আর কি। গত 10 মার্চ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 1,500 পরিচ্ছন্নতা কর্মী এই আন্দোলন করে আসছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।